আজকে সংসদের মধ্যে দাঁড়িয়ে বিরোধী দলের যিনি নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যিনি বর্তমান চেয়ারম্যান এবং যিনি বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের নিয়ে তার জীবনের স্ট্যাটাস তিনি বললেন সংসদের মধ্যে দাঁড়িয়ে যে মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার তুলনা এই বাংলার জমিনে হয় না। তাকে নির্মমভাবে বাংলাদেশে একদল খারাপ মানুষেরা হত্যা করেছে। তার হত্যার পরে তাকে মানুষ শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে তার জানাজা নামাজ, দাফন সবকিছু করেছে, আমিন বলেন। এবং বিরোধী দলের নেতা তিনি বললেন, আমি সেই সময় মেডিকেল পড়া ছাত্র, আমি তখন মেডিকেল সায়েন্সে আমি লেখাপড়া করতাম, আমি সেই সময় যেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেছে এ কথা শোনার পরে আমি তার নামে কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মিথ্যা বলছে তিনি? আমিন বলেন। তাহলে এই কথা শোনার পরে জনাব তারেক রহমানের একটু হলেও মনটা ভালো হয়েছে যে আমার বাবার জন্য বর্তমান যিনি বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি আমার বাবার জন্য কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে দোয়া করছে। বাংলাদেশের সংসদটা কি প্রাণবন্ধন, কি ভালোবাসা। ঝগড়াঝাটি তো হবেই, ভুল ধরাধরি তো হবেই সংসদে। সংসদের মধ্যে যদি ভুল ধরাধরি না হয় তাহলে সংসদেই মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে সংসদ চলছে একতন্ত্র, সংসদের মধ্যে কোনো বিরোধী মানুষ ছিল না, সরকারি দলেরা যে সিদ্ধান্ত নেয় সেটাই হতো। বাংলাদেশের একটা সংসদ পেয়েছি যেই সংসদের মধ্যে বিরোধিতা করার মতো লোক আছে। জোরে বলুন ঠিক কিনা? এগুলো নিয়ে আপনাদের খারাপ মন্তব্য করবেন না। ওটা আমাদের বাংলাদেশের একটা মার্কাস, বাংলাদেশের আইন প্রয়োগ হবে। সব থেকে ভালো লাগার মতো একটা দৃশ্য বাংলাদেশে এই মুহূর্তে সংসদের মধ্যে সকল সংসদ সদস্যরা এখন আলহামদুলিল্লাহ, যারা বেনামাজি তারাও ঠেলাত পরে নামাজ পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। ঠেলায় পড়ে, কারণ ওই যে গতকালকে দেখছি আমরা একজন সংসদ সদস্য ডাক দিয়ে বলে, মাননীয় স্পিকার, দুইটা বিল বিরোধী দলের লোকেরা যদি কোনো আপত্তি না করে তাহলে পাশ করে আমরা নামাজে যাই। স্পিকার ডাক দিয়ে বলে, নামাজের জন্য নামাজ সময় মতোই নামাজ হবে, বিলের কারণে নামাজ ঢিলে করা যাবে না। নামাজ আগে, তারপরে সংসদ, নামাজ আগে তারপরে রাষ্ট্র, নামাজ আগে তারপরে যুদ্ধ, নামাজ আগে তারপরে কাজ। জীবনের সব থেকে বড় কাজের নাম হলো নামাজ। একজন স্পিকারের মুখ থেকে এমন কথায় গোটা বাংলাদেশ প্রশংসায় ভাসছে এবং তার জন্য দোয়া বাহির হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? বাংলায় একটা প্রবাদ আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, দেশের সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা একটু দিলটাকে নরম করে দেন। এখন আপনারা একটু কাঁদবেন, চোখের পানি ফেলবেন। বাবা মার জন্য একটা বড় নেয়ামত, একটা ভালো সন্তান, একটা সুসন্তান। মন কি চায় না একটা সন্তান ভালো রেখে যাই, নেক সন্তান রেখে যাই, একটা আলেম রেখে যাই, যে সন্তানটা আমার মৃত্যুর পরে জানাজা নামাজটা পড়বে? সুবহানাল্লাহ বলে। মন কি চায় না? না চাইলেও একটু হাত তোলেন তো দেখি কার কার মন চায়। আল্লাহু আকবার। আমিন কর, আমিন কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাফেজ সাহেবের নাম হচ্ছেন হাফেজ ইমাম কাকি কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। উস্তাদের কাছে যায় এইভাবে কোরআন শরীফটা নিয়ে যায় পড়তেছে, সূরা ফাতিহা একটানা মুখস্থ করে শোনাইছে। উস্তাদের ভালো লাগছে। এবার বলে দ্বিতীয় সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা, 3.5 পারা বিশিষ্ট একটা সূরা। কোরআনুল কারীমের ভিতরে সব থেকে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। 1 পৃষ্ঠা পড়ছে, দ্বিতীয় পৃষ্ঠা পড়ছে, 1 পারা পড়ছে। এইভাবে পড়তে 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 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা, 7 পারা, 8 পারা, 9 পারা, 10 পারা, 11 পারা, 12 পারা, 13 পারা, 14 পারা, একটানা 15 পারা সূরা বনি ইসরাইলটা গোটায় ঠেকাইয়া বলছে, হুজুর সময় যদি না থাকে আগামীকাল এই 15 পারার থেকে শুরু করে গোটা নাচ পর্যন্ত ঠেকাইয়া দেব। জোরে খান সুবহানাল্লাহ। ওস্তাদ ডাক দিয়ে বলে, গতকাল তুই মাদ্রাসায় ভর্তি হলি, একদিনে 15 পারা কেউ সবক শোনায়, তুই কিভাবে মুখস্থ করলি একটু শোনা।
ছাত্র ডাক দিয়ে বলে হুজুর এখন বলা যাবে না, আগে কালকে সবকটা শোনাই। দ্বিতীয় দিনে কোরআনটা বুকের মধ্যে নিয়ে এসে 16 পারা পড়ছে, 17 পারা পড়ছে, 18 পারা, 19 পারা, 20 পারা, 21 পারা, 22 পারা, 23 পারা, 24, 25, 26, 27, 28, 29, 30 নাম্বার 110 নাম্বার সূরার মধ্যে যাইয়া এই সূরাটা তেলাওয়াত করতেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই জায়গার মধ্যে এইভাবে পড়তেছে ছাত্র, তিব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আছে তাব্বাত, ছাত্র বলে তিব্বাত। হুজুরে ডাক দিয়ে বলে বাবা জবর করে পড়ো, ওখানে ওখানে তাব্বাত আছে। ছাত্র বলে তিব্বাত, উস্তাদ বলে তাব্বাত, ছাত্র বলে তিব্বাত। একবার, দুইবার, তিনবার সংশোধন হয় না, হাতের মধ্যে ব্যাট নিয়ে আস্তে করে বাড়ি, তারপরও তিব্বাত, আবারও বাড়ি, এভাবে গোটা শরীরের মধ্যে কয়েকটা বাড়ি খাওয়ার পরে ছাত্র ডাক দিয়া বলে এবার শোনেন আমি শুদ্ধ করে পড়াই দেই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে যখন সাদাকাল্লাহ বলছে, ওস্তাদ ডাক দিয়ে বলে বাবা তুই আমার বুকে আয়। জন্মের পরও এমন ছাত্র আমি কোনোদিন দেখি নাই বাবা, 2 পৃষ্ঠা সবক দিতে লঙ্গি খারাপ হয় আমাদের। তুই গোটা কোরআন শরীফে গোটা কোরআনটাকে তুই 15 পারা একদিন সবক শোনাইলি, আবার দ্বিতীয় দিন 15 পারা সবক শোনাইলি। তোর মায়ের নামে একটা চিঠি লিখে দিলাম, তোর মাকে যাই একটু ডেকে আন, তোর মাকে একটু জিজ্ঞাসা করব তুই কি কারণে এত তাড়াতাড়ি কোরআনের হাফেজ হলি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ইমাম কাকি কুরতুবী রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছে যায় দাওয়াত দিছে, আম্মা উস্তাদে ডাকছে চলেন। কয় 2 দিনে কোনো অবজেকশন? মনে হয় কোনো অন্যায় করছি, তোর বিচার মনে হয় আসছে। কয় আগে যান, কোনো বিচার হইলে নাই করবেন। মাকে মাদ্রাসার অফিসের ভিতরে বসাইয়া উস্তাদ ডাক দিয়ে বলে এ মা আপনি কি এই সন্তানের মা? কয় হ্যাঁ। বলে এই ছেলেটাকে আপনি পেটে ধারণ করছেন? কয় হ্যাঁ। এ মা আপনার সন্তানটা 2 দিন আগে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, আজকে হাফেজ হয়ে গেছে। আপনি একটু দয়া করে বলেন কি নেকামল করেছেন আপনি এই সন্তানটাকে পেটের মধ্যে থাকার কারণে? কি নেকামল করছেন একটু জলদি করে বলেন। ইমাম কুরতুবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে পর্দার ভিতর থেকে বলতেছেন, উস্তাদ এই সন্তানটা পেটের মধ্যে আসার পর আমি দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমি কি সন্তানের জন্য উপহার দেব খুঁজে পাচ্ছিলাম না। আমি মা দুঃখিনী, গর্ভবতী মহিলা, পেটের ভিতরে সন্তানটাকে নিয়া একদিন ইশার নামাজের পরে তাহাজ্জুদের আগে আমি যাই নামাজ বিছাইয়া আমি কোরআনের সূরা ফাতিহা থেকে 15 পারা টানা পড়ছি। তাহাজ্জুদের নামাজ পড়ে দ্বিতীয় দিন আবার 16 পারার থেকে পড়ে সূরা নাস ঠেকাইয়া সেজদার মধ্যে যায় আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার পেটের ভিতরে সন্তান, আল্লাহ আমি তার মা লাগি, আমার সন্তানটাকে পেটে নিয়া আমি 2 দিনে কোরআনটাকে খতম করে এখন তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা লাগাই দিয়েছি। আল্লাহ এই সন্তানটা পৃথিবীতে যখন আসবে বুঝ হবে, আমি তাকে মাদ্রাসায় দেব, আমার এই আমলের বরকতে আমার সন্তানটাও যেন 2 দিনের কোরআনের হাফেজ হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর। উস্তাদ এমন কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মা রে তোমার মতো মা ধন্য মা, তুমি একজন দামি মা, একজন যার পেটের সন্তান একজন কোরআনের হাফেজ হয়, যার পেটের সন্তান একজন আলেম হয়, মুফতি হয়, ইমাম হয়, মুহাদ্দিস হয়, নেক সন্তান হয়। এই মায়ের থেকে এই বাবার থেকে ভাগ্যবান পিতামাতা আর কে হতে পারে বাবা? এ বাবা দিলটা নরম করে দেন বাবা। আর একটা কথা আমার সামনে খেয়াল পড়লো বলেই আমি শেষ করে যাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না বাবা, এখন আপনারা চোখের পানি ফেলবেন আর কাঁদবেন। পর্দার আড়ালের মা আপনারাও একটু মনোযোগী দেন মা। সম্ভবত আমার এই আলোচনাটা ইউটিউবে আছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন, আবুল কাসেম সরকার দিনাজপুরি সার্চ দিলেও পাবেন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় ঘুরি,
অনেক স্মৃতি আমাদের মাথায় আছে। সম্ভবত আমাদের উত্তরবঙ্গের একটা জেলা নীলমালমনিরহাট, ওই জায়গায় আমার একটা তাফসীর মাহফিল ছিল মাদ্রাসা কেন্দ্রিক। মাদ্রাসার কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়ার পরে বক্তৃতা আমার শুরু হবে। 10 জন কোরআনের হাফেজকে মঞ্চের মধ্যে সামনে দাঁড় করাইলো। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, যাদের চেহারা, যাদের সিনার ভিতরে কোরআনটা একবার ফিট হয়ে যায় ভাই, তার চেহারাটার দিকে তাকাইবেন, হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে দেখবেন আলাদা একটা নূর আল্লাহ দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, 10 জন কোরআনের পাখি স্টেজের সামনে দাঁড়িয়ে গেছে। একজন করে কোরআনের হাফেজের মাথায় এইভাবে পাগড়িগুলো পেঁচাইয়া আমার দিকে তাকান। এইভাবে পাগড়িটা পেঁচাইয়া যখন এক একটা করে বাচ্চার মাথায় পাগড়ি দেই, একে একে 9টা বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া শেষ। 10 নম্বরের বাচ্চাটা যখন সিরিয়ালে সবার শেষে পাগড়ি পেঁচাইতে যাব, যাইয়া দেখি বাচ্চাটা মাথাটা হেড করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ফোঁপায়। বাচ্চাটার মুখটা এইভাবে উঁচু করে দেখি তার 2 গাল বেয়ে বেয়ে পানি পরে বুকটা ভিজে গেছে। আমি বললাম, বাজান, তোমার 9 বন্ধুর মাথায় যখন পাগড়ি দিলাম তাদের মুখে আনন্দর সিটা দেখলাম, তোমার চোখে কেন পানি দেখতেছি বাজান? তুমি একটু ঘটনাটা খুলে বলো। বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার 9 বন্ধুর মাথায় যখন পাগড়ি দিলেন তাদের পিছনে কিন্তু তাদের মাথার ছায়া হিসেবে তাদের বাবারা দাঁড়িয়ে আছে। আমাদের পাগড়ি নেওয়ার পরে আপনি আবার তাদের মাথার মধ্যে একটা করে টুপি দিবেন গার্জিয়ানদেরকে। আজকে আমার পিছনে ফাঁকা, মানে আমার পাগড়ি নেওয়ার 3 দিন আগে আমার বাবা আমাকে এতিম বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে। বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবার কথা খেয়াল পড়েছে, এই জন্য আমি কান্দি। সঙ্গে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললাম, বাবা, দুনিয়াতে কারো বাবা চিরস্থায়ী দুনিয়াতে থাকে না, সবার বাবা একদিন না একদিন চলে যায়।